নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হলেও কৃষি নির্ভর জেলা রাজবাড়ীর গোয়ালন্দে মজুরি বৈষম্যের শিকার নারী কৃষি শ্রমিকরা। মাথার ঘাম পায়ে ফেলে সমান তালে কাজ করেও পুরুষের তুলনায় প্রায় অর্ধেক মজুরি পান তারা। এতে ক্ষোভ প্রকাশের পাশাপাশি সমান মজুরির দাবি তাদের। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রাজবাড়ীর গোয়ালন্দে কৃষি শ্রমিক হিসেবে কাজ করা অধিকাংশ নারীরই মজুরি নিয়ে রয়েছে বৈষম্য। মাঠে কাজ করার ক্ষেত্রে নারী শ্রমিকের চাহিদা বেশি থাকলেও ন্যায্য মজুরি পাচ্ছেন না তারা। বর্তমানে উপজেলার বিভিন্ন মাঠে শত শত নারী দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছেন। পুরুষ শ্রমিকরা দৈনিক মজুরির ৫ থেকে ৭০০ টাকা পেলেও নারী শ্রমিকরা পান ৩ থেকে ৪০০ টাকা। সমান তালে কাজ করে পুরুষের তুলনায় কম মজুরি পেলেও তা মেনে নিয়ে জীবিকার তাগিদে কাজ করে যাচ্ছেন নারী শ্রমিকরা। কবার পর পিস লাগাই আমরা সবই করি। আমাকে ছুটি দেয় এলো মনে করেন যে ৫টা বাজারে পরে, আমাকে বেতনও কম। মজুরি ৩৫০, পুরুষের ৫০০, পুরুষের সমান কাজই করি আমরা। সকাল ৭টায় আসি, আমরা সন্ধ্যায় যাই। পুরুষ মানুষও গোপ নিবি, আমরাও গোপ নেবো এক সমান। তাদের যদি ৭০০ দেয়, আমাকে তো ৫০০ দিবি, আমাকে ৩৫০ দেয়। পুরুষদের সমানই কাজ করি, কিন্তু আমাদের বেতন কম দেয়। আমাদের এই বেতনে পুষায় না, আমাদের বেতন একটু বাড়া দিতে চাই। মজুরির বৈষম্য নয়, নারী কৃষি শ্রমিকরা পুরুষের সমান মজুরির দাবি করছেন। মহিলা শ্রমিকের ক্ষেত্রে ৩৫০ থেকে ৪০০ টাকা নর্মালি ওরা ভাতা পায় বা পারিশ্রমিক পায়, কিন্তু পুরুষ শ্রমিক সেখানে ৬০০ থেকে ৭০০ টাকা পায়। এটা একটা মোটামুটি বৈষম্য হয়, কিন্তু নারীরা যে কৃষিতে ব্যাপক ভূমিকা রাখে সেটা আমরা সেই আদিকাল থেকে দেখে আসতেছি। কৃষিতে নারী শ্রমিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মজুরি বৈষম্য দূর হয়ে তারা তাদের প্রাপ্য মজুরি পাবে, এমনটাই প্রত্যাশা প্রতিটি নারী শ্রমিকের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।